এই যে সামনেই স্মার্ট বাজার, রাত্রির টাইম। এই যে এই গেটটা দিয়ে আমরা ঢুকে এলাম এক্ষুনি, ওখানটা দিয়ে এসে এটাই মেন রোড। বোলপুর শান্তিনিকেতন যে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর বা বসন্ত উৎসবের জন্যই বিখ্যাত এমন কিন্তু নয়। এখানে এমন অনেক অজানা জায়গায় রয়েছে যার সম্বন্ধে হয়তো আমরা অনেকেই জানি না। ঠিক সেই রকমই একটি অচেনা জায়গা হলো সুরুল রাজবাড়ি। প্রতিটি রাজবাড়ির মতো এই রাজবাড়িও একটি গল্প এবং ইতিহাস বহন করে চলেছে। বীরভূম জেলায় অবস্থিত প্রায় ৩০০ বছরের পুরনো সুরুল সরকার বাড়ি, যা আজ সুরুল রাজবাড়ি নামে পরিচিত। আনুমানিক অষ্টাদশ শতাব্দীতে বর্ধমানের বাঁকা নদীর ধারে নীলপুর গ্রামে ভরতচন্দ্র ঘোষ নামে এক অভিজাত ধার্মিক ব্যক্তি বাস করতেন। ভরতচন্দ্র এবং তাঁর স্ত্রী নিঃসন্তান হওয়ার কারণে বারাণসীতে তীর্থযাত্রা করবেন বলে মনস্থির করেন। কিন্তু বারাণসী যাওয়ার পথে একটু যাত্রা ভঙ্গ করার জন্য তাঁরা এসে পৌঁছন বীরভূমের এই সুরুলে। এখানে এসে তাঁরা তাঁদের গুরুদেব বাসুদেব ভট্টাচার্যের বাড়িতে থাকতে শুরু করেন। এই বাড়িতে শ্যামসুন্দর নিত্য পূজিত হতেন। তাই দেখে ভরতচন্দ্র এবং তাঁর স্ত্রী শ্যামসুন্দরের পুজো করতে শুরু করেন এবং তার ফলস্বরূপ তাঁরা এক পুত্র সন্তান লাভ করেন, যার নাম রাখেন কৃষ্ণহরি। শোনা যায় এই পরিবারের আসল পদবি কিন্তু সরকার নয়, পদবি ছিল ভরতচন্দ্র ঘোষ। ইংরেজদের কাছ থেকে তারা সরকার উপাধি পেয়েছিলেন। সুরুল রাজবাড়ির সঙ্গে ঠাকুরবাড়িরও একটা নিবিড় সম্পর্ক রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং রথীন্দ্রনাথ ঠাকুর এই রাজপরিবারে এসে বেশ কিছুদিন সময় কাটিয়েছেন। আর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের বেশ কিছু জমি এই রাজপরিবারের তরফ থেকেই দেওয়া হয়েছিল। রথের দিন এখানে কাঠামো পুজো হয়, তারপর শুরু হয় প্রতিমা নির্মাণ। একচালার প্রতিমার অঙ্গে থাকে ডাকের সাজ। 5 প্রজন্ম ধরে মৃৎশিল্পীরা এই বাড়ির প্রতিমা নির্মাণ করে আসছেন। রাজবাড়িতে পুজোর 3 দিন বলি দেওয়ার প্রচলন রয়েছে। সপ্তমীর দিন চাল কুমড়ো, অষ্টমীতে পাঁঠা এবং নবমীতে চাল কুমড়ো এবং আখ বলি দেওয়া হয় রাজবাড়িতে। এই রাজবাড়িতে নারায়ণ অধিষ্ঠিত, তাই নারায়ণের সামনে তো বলি দেওয়া নিষিদ্ধ। সেই জন্য বলির সময়টুকু নারায়ণকে নিয়ে যাওয়া হয় অন্য মন্দিরে। বলি হয়ে যাওয়ার পরে পুনরায় তাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়। সুরুল রাজবাড়ির দুর্গা প্রতিমাকে সাজানো হয় 300 বছরের পুরনো অস্ত্রশস্ত্র এবং এই বাড়ির পারিবারিক অলংকার সামগ্রী দিয়ে। পুজোর নিয়ম নীতির মধ্যে অন্যতম হলো মা এখানে পূজিত হন বৈষ্ণব মতে, তাই অন্নভোগের পরিবর্তে চিড়ে, নাড়ু, ফল, মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করা হয়। তবে এই রাজবাড়ির এই পুজোকে মূলত 2 ভাগে ভাগ করা হয়, বড় তরফ এবং ছোট তরফ। তবে 2 তরফের পুজোয়ও কিন্তু এখনো সাবেকিয়ানা বর্তমান। আলাদা ট্রাস্ট রয়েছে। এই রাজবাড়িতে বেশ কিছু চলচ্চিত্র শুটিংও হয়েছে। তার মধ্যে অন্যতম হলো হীরক জয়ন্তী, প্রতিশোধ, দেবদাস, বলিদান, সমাপ্তি, গয়নার বাক্স, প্রদীপিসির বর্মী বাক্স ইত্যাদি। আর ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হলো তুমি রবে নীরবে, রাখি বন্ধন এবং সকলের পরিচিত রানী রাসমণি সিরিয়ালের শুটিং হয়েছে এই রাজবাড়ি। ছোট তরফের বাড়িতে গেলে এখনো সেই পুরনো প্রাচীন টেরাকোটা মন্দির দেখতে পাওয়া যায়, যেগুলি এই রাজবাড়ির পূর্বপুরুষদের সময় চিহ্নিত করে। এই মন্দিরগুলির কাজ দেখার জন্য বহু দূর থেকে মানুষজন এখনো এখানে ঘুরতে আসেন।
বোলপুর শান্তিনিকেতন থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত এই সুরুল রাজবাড়ি। টুকটুক করে বা টোটো করে যেতে সময় লাগে এই আধ ঘন্টা মতো। বেরিয়ে পড়ার আগে শান্তবিতানকে একবার দেখে নিলাম আবার। এবার বেরিয়ে পড়ার পালা, চললাম শান্তিনিকেতন, আবার আসবো। অনেক কিছু না দেখা রয়ে গেল। পৌঁছে গেলাম শান্তিনিকেতন স্টেশন। এই ঢুকছে আমাদের ট্রেন, এতে করেই ফিরবো আমরা। পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। এবার বাড়ি ফেরার পালা। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা।